বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে আরেকটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে ছানার সন্দেশ। সন্দেশ বানানোর জন্য আমি পাতিলাতে দুধ নিয়েছি। এইটাকে জাল দিয়ে একটা বলক আমাকে উঠিয়ে নিতে হবে। বলক আমার একটা উঠেছে। এখন আমি 2 চামচ ভিনেগার, কারণ 1 লিটার দুধ ছিল, 2 চামচ পানি দিতে হবে। ভিনেগারের মিশ্রণটা আমি দুধের ভিতরে আস্তে আস্তে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি ছানাটা কেটে নিব। দেখেন আস্তে আস্তে ছানা হচ্ছে, দুধটা কেটে ছানা হয়ে যাবে। যখন দুধের রং সবুজ আসবে, অলরেডি ছানা হয়ে গেছে আমার। ওই যে সুন্দর ছানা হয়েছে। আমি 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন কত সুন্দর ছানা হয়েছে। ছানাটা আমার খুব ভালো হয়েছে। এখন আমি পাতলা একটা কাপড়ে ছানা ঢেলে নিব। ভিনেগারের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে ধুয়ে নিব এবং ছানাটাও ঠান্ডা করে নিব। ভিনেগারের গন্ধটাও চলে যাবে, ছানাটা ঠান্ডাও হবে। আমি ভালোভাবে ছানার পানিটা ঝরিয়ে নিব। ছানার পানিটা ভালো করে ঝরাতে হবে। চাপ দিয়ে পানিটা বের করে নিতে হবে, কারণ ছানার গায়ে পানি থাকা যাবে না। ছানাটা আমি কিছুক্ষণের জন্য পানি ঝরার জন্য রেখে দিলাম। আমি 250 গ্রাম দুধ নিয়েছি কড়াইয়ে। এটা আমি জ্বালিয়ে সন্দেশের মিশ্রণ তৈরি করব। 1 বাটি গুঁড়া দুধ নিলাম, দিয়ে ঘাটতেছি, ভালো মতন মিশাইতে হবে। 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিব। ভালো করে মিশাইতে হবে, ভালো করে মিশিয়ে নিব দুধের সঙ্গে। ফ্লেভারের জন্য 1/2 চামচের কম এলাচ গুঁড়া, সাদা এলাচ গুঁড়া দিয়ে দিলাম। 1/2 বাটি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে এটা মিশাইতে হবে। একসময় দেখবেন দুধের মিশ্রণটা ঘন হয়ে আসবে। এই যে দেখুন দুধের মিশ্রণগুলো আমার ঘন হয়ে এসেছে। এখানে আমি এখন ছানাটা ছেড়ে দিব, দিয়ে ভালোভাবে মিশাইতে হবে। ভালোভাবে মিশাবো, আস্তে আস্তে মিশাতে হবে, রাখতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একসময় ঠিক এইরকম হয়ে আসবে। বেশি পানি শুকানো যাবে না, শক্তও করা যাবে না, একটু হালকা হালকা নরম থাকবে। তখন আপনার বুঝে নিতে হবে ছানার পুর রেডি। আমি এখানে ডিশে ঢেলে নিলাম। সমান করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। শক্ত হয়ে গেছে, ওটা আমার সন্দেশটা সেট হয়েছে। এখন আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ, পেস্তা বাদাম অ্যাড করে দিলাম। আর কেটে নিচ্ছি চাকু দিয়ে পিস পিস করে। আপনারা এরকম করে পিস পিস করে চাকু দিয়ে কেটে নেবেন। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, হুবহু মিষ্টির দোকানের মতনই স্বাদ হয়েছে। আর যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা আপনারা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবেন এবং লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।